সন্ত্রাসী পেটোয়া বাহিনী ছাত্রলীগ যেভাবে সারা দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করত, ঠিক একইভাবে জুমার নামাজের পর ঝিনাইদহে নাসিরউদ্দিন পাটোয়ারি সহ জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের উপর নৃশংসভাবে হামলা করেছে ছাত্রদল। আমরা কিছুক্ষণ আগে দেখলাম সেই হামলায় তাদের হাতে আগ্নেয়াস্ত্র পর্যন্ত ছিল। আমরা বাংলাদেশে আবারও সন্ত্রাসীদের আস্ফালন দেখতে পাচ্ছি। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তিনি নির্বাচনের আগে বলেছিলেন তার একটা প্ল্যান আছে। তার প্ল্যান কি? তার ছাত্র সংগঠনের গুন্ডা পান্ডাদের হাতে অস্ত্র তুলে দেওয়ার প্ল্যান কিনা সেটা এখন আমাদের মনে হচ্ছে। একটা নামাজের প্রোগ্রামের পরে ফ্যাসিবাদী কায়দায় আওয়ামী লীগ যেভাবে গানের প্রোগ্রামে, সাংস্কৃতিক প্রোগ্রামে, ধর্মীয় প্রোগ্রামে হামলা করত, একইভাবে আজকে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দের উপর হামলা করা হয়েছে। তাদেরকে নিয়ে কিছু বলা যাবে না, তারা কোনো সমালোচনা নিতে পারবে না, কিন্তু একটা গণতান্ত্রিক দেশে তারা এইভাবে রাজনীতি করতে চায়। তাদের বংশকে নিয়ে নাকি বাংলাদেশে কোনো কিছু বলা যাবে না, তাদের নাকি একটা রেড লাইন আছে, সেই রেড লাইন নাকি ক্রস করা যাবে না। কিন্তু আমরা বাক স্বাধীনতা বলতে বুঝি এই দেশে যারা দায়িত্বে আছে যে কাউকে এই দেশের যে কোনো নাগরিক প্রশ্ন করার অধিকার রাখে। নাসিরউদ্দিন পাটোয়ারি না, বাংলাদেশের যে কোনো সাধারণ নাগরিক, যে কোনো কৃষক, শ্রমিক আপনাদেরকে প্রশ্ন করার এখতিয়ার রাখে। গণতান্ত্রিক রাষ্ট্রে এটাই গণতন্ত্র। গণতান্ত্রিক রাষ্ট্রে যে কোনো নাগরিক আপনাদের যে কোনো ব্যর্থতার জন্য আপনাদেরকে প্রশ্ন করতে পারবে।